ওকে, প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের মাঝে আবারও এসেছি প্রিপজিশনের ক্লাস নিয়ে। আজকে ক্লাস নাম্বার 5। আজকে আমরা যেটা শিখবো বাই এবং উইথ। তবে এই বাই এবং উইথ এমন দুইটা প্রিপজিশন যেটা খুবই কনফিউশন করে মানুষকে। তবে আজকের এই ক্লাসটা করলে আমরা কনফিউশনটা দূর করতে পারবো। চলো আমরা আজকে ক্লাসটা দেখে নিই। তো বাই, দেখো বাই কখন ব্যবহার হয়? বাই ব্যবহার হয় কোনো মাধ্যম বা যানবাহনের মাধ্যম অথবা পাশে বোঝাতে। তাহলে মাধ্যম, যানবাহনের মাধ্যম এবং পাশে বোঝাতে আমরা কি ব্যবহার করি? বাই ব্যবহার করি। চলো আমরা উদাহরণ। যানবাহনের মাধ্যম অথবা পাশে বোঝাতে ব্যবহার হয়, কি ব্যবহার হয়? বাই ব্যবহার হয়। উদাহরণগুলো দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। হি হ্যাজ কাম হিয়ার বাই বাস। হি হ্যাজ কাম হিয়ার বাই বাস। তাহলে বাসটা অবশ্যই একটা মাধ্যম, সেখানে এসেছে বাসের মাধ্যমে, তাহলে এখানে বাই ব্যবহার হয়েছে। ওকে, আবার দেখো, ইউ ক্যান গেট জিপিএ 5 ড্যাশ ওয়ার্কিং হার্ড। তাহলে তুমি জিপিএ 5 পেতে পারো ওয়ার্কিং হার্ডের মাধ্যমে। কি বিষয়ে? ওয়ার্কিং হার্ডের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জিপিএ 5 পেতে পারো। তাহলে যে কঠোর পরিশ্রম মাধ্যম, এই মাধ্যমের জন্য আমরা এখানে বাইটা ব্যবহার করেছি। তারপর দেখো, রয়েছে দে হবে। দেখো তাহলে কি বলেছে? দে হ্যাভ এ হাউস বাই দ্য লেক। তাদের একটা বাড়ি রয়েছে লেকের পাশে। এখানে কি বুঝাচ্ছে? পাশে। তাহলে দে হ্যাভ এ হাউস ড্যাশ দ্য লেক। তাদের একটা বাড়ি রয়েছে লেকের পাশে। তাহলে এখানে বাই ব্যবহার হয়েছে, পাশে ব্যবহার করতে। তারপরে দেখো, হি ওয়াজ সিটিং, মানে সে বসছিল, ড্যাশ মি, আমার পাশে। তাহলে এখানে বাই ব্যবহার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো স্যার পাশে বোঝাতে বি সাইড ব্যবহার হয়। হ্যাঁ, এখানে তুমি বি সাইড দিলেও সেন্টেন্সটা হবে। তবে বি সাইডের আমরা ডিটেইলস পরবর্তীতে আলোচনা। তারপরে দেখো, মে আই পে বাই ক্রেডিট কার্ড। আমি কি পরিশোধ করতে পারি ক্রেডিট কার্ডের মাধ্যমে? তাহলে এখানে মাধ্যম প্রকাশ করেছে, সেজন্য বাই ব্যবহার হয়েছে। মে আই পে বাই ক্রেডিট কার্ড। আমি কি পরিশোধ করতে পারি কার মাধ্যমে? ক্রেডিট কার্ডের মাধ্যমে, সেজন্য মাধ্যম প্রকাশ করেছে, এই জন্য এখানে বাই। তারপর দেখো, সুইচ ইট অন বাই প্রেসিং দিস বাটন। তাহলে সুইচ ইট অন মানে কোনো কিছু অন করার জন্য আমরা সুইচটাকে সুইচ করি। বাই প্রেসিং দিস বাটন, অর্থাৎ কোনো কিছু বাটনকে প্রেস করি, আমরা আঙুল দ্বারা প্রেস করি না, এই প্রেস করার মাধ্যমে। তাহলে এখানে মাধ্যম বোঝাইছে, তাই না? তাহলে এখানে আমাদের বাই ব্যবহার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, বাইটা বুঝতে পেরেছো আশা করছি। এবার আমরা উইথ দেখব। সাথে কোনো কিছু করার জন্য, মানে ধরো আমি গ্লাস পূর্ণ করলাম, সেই গ্লাসটা পূর্ণ করলাম কিসের দ্বারা? পানি দ্বারা। তাহলে এখানে দ্বারা বোঝাতে বাই ব্যবহার হয় না, এখানে বাই ব্যবহার হবে না, এই ক্ষেত্রে উইথ ব্যবহার হবে। মানে কোনো কিছু করবো, এ বলছে কোনো কিছু করার জন্য যা ব্যবহার করি, কোনো কিছু করার জন্য যা ব্যবহার করি, এটা আমাদের মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কোনো কিছু করার জন্য যা ব্যবহার, যে জিনিসটা ব্যবহার করবো সেই জিনিসটা আগে সবসময় উইথ। এখানে মাধ্যম দ্বারা প্রকাশ করবে, তারপরেও আমাদের এখানে উইথ ব্যবহার করতে হবে। এখানে অনেক শিক্ষার্থী আমরা ভুল করি, এখানে বাই দিব না উইথ দিব। খেয়াল রাখবে, আমি কাজটা করতেছি, সেটা কোন জিনিস দ্বারা, সেটা আমাকে কি করতে হবে? কোনো কিছু করার জন্য যা ব্যবহার করবো, আমি এই কাজটা করবো এই জন্য যেটা ব্যবহার, সেই জন্য আমরা কি করবো? উদাহরণ দেখি। আই ওয়েন্ট টু ঢাকা ড্যাশ ফ্রেন্ড। আই ওয়েন্ট টু ঢাকা ড্যাশ ফ্রেন্ড। তা আমি ঢাকা গিয়েছিলাম বন্ধুর সাথে। এখানে সাথে বোঝাইছে, এখানে আমাদের বাই ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? তারপর দেখো, হিজ ওয়ার্কস ড্যাশ টিম অফ ইঞ্জিনিয়ার্স ওয়ার সো এক্সিলেন্ট। তাহলে তার কাজ টিমের সাথে, মানে সে যে কাজটা করছে টিমের সাথে, সেই কাজটা ছিল খুবই এক্সিলেন্ট। তাহলে কাজে কাজ করছে কার সাথে? টিমের সাথে। তাহলে এই টিমের সাথে বোঝাচ্ছে, এই জন্য আমাদের এখানে উইথ ব্যবহার হয়েছে। ওকে, বুঝতে পেরেছো? তারপর দেখো, হি স্পোক উইথ এ স্ট্রং অ্যাকসেন্ট। হি স্পোক উইথ এ স্ট্রং অ্যাকসেন্ট। তাহলে অ্যাকসেন্ট মানে উচ্চারণের একটা ভঙ্গি বা উচ্চারণ সাথে, স্ট্রং অ্যাকসেন্টের সাথে।
তাহলে এখানে উইথ হবে। তারপরে দেখো, হি উইপ দ্য হাউস উইথ এ ডার্টি ক্লথ। তার আগে একটা উদাহরণ আছে, হি ওপেন দ্য প্যাকেট উইথ এ নাইফ। সে প্যাকেট ওপেন করলো, এই যে কাজটা করলো, তাহলে কি দিয়ে কাজটা করলো? এখানে দিয়ে বলছে মানে কাজ করার জন্য কি ব্যবহার করেছে। কাজটা করার জন্য সে কি ব্যবহার করলো? নাইফ, ছুরি ব্যবহার করলো। মানে এই যে প্যাকেটটা ওপেন করার জন্য সে যে জিনিসটা, উপাদানটা ব্যবহার করছে, সেই উপাদানের আগে কি ব্যবহার হবে? উইথ হবে। তাহলে নাইফের আগে উইথ। হি উইপ দ্য হাউস। সে বাড়িটা পরিষ্কার করলো। এই পরিষ্কার করার জন্য সে কি ব্যবহার করেছে? কি ব্যবহার করেছে? একটা ডার্টি ক্লথ, একটা নোংরা কাপড়। এজন্য উইথ। অর্থাৎ কাজটা করবে, সেই কাজটা করার জন্য যে জিনিস আগে সবসময় উইথ। এখানে অনেক শিক্ষার্থী মনে করে বাই হবে, তবে এটা খেয়াল রেখে করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ক্লাসগুলো বারবার দেখবে। আবার একটা উদাহরণ দেখো, হি ফিল্ড দ্য গ্লাস। হি ফিল্ড দ্য গ্লাস ড্যাশ ওয়াটার। সে গ্লাস পূর্ণ করলো। কি দিয়ে পূর্ণ করলো? পূর্ণ করার উপাদানটা কি? পানি। তাহলে এই পানির আগে উইথ। হি ফিল্ড দ্য গ্লাস ড্যাশ ওয়াটার উইথ ওয়াটার। ওকে প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? তবে এই শেষ উদাহরণগুলো খেয়াল রাখবে, কারণ এখানে অনেকে বাই আর উইথ নিয়ে কনফিউশন করে যায়। তবে এই ক্লাসটা যদি ভালোভাবে করে থাকো, মনোযোগ দিয়ে করে থাকো, তাহলে বাই আর উইথ এর কনফিউশনটা আশা করছি থাকবে না। তবে প্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসগুলো ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।